নিয়মের বাইরে একটা পা আমি যাব। 24 সালে যখন আপনি আন্দোলনকারী ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। আপনি ফ্যাসিস্ট। নো, আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মিলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়া থাকবো। আমি রাস্তার আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন পারো, আমি নাটক, তোমরাও নাটক। আমি নাটকের লোক, আমি আন্দোলনকারী, এখনো আন্দোলন। এত যত চাপ পড়ে যায়, আমি তো এই ক্ষোভটা ছাপতে পারলেই বাঁচি। আমি যে কোনো সময় রিজাইন লেটারে সাইন করতে রাজি আছি। এই কথাটা সকলের সামনে বসে হয় এবং যখন আমরা দাবিগুলো দেখি সেখানেও ডিসি স্যারও সিগনেচার করে। এরপরে এসে আজকে এই যে একটা নতুন বক্তব্য যে ডিসি স্যার হচ্ছে বলছে আপনি পদত্যাগ করবেন, তাহলে স্যার আপনার তাহলে ডিসি স্যারের কাছে তাহলে আমরা প্রশ্ন জানি না, তাহলে আপনার আসলে এখানে বক্তব্য। আচ্ছা, আমি স্যারের উদ্দেশ্যে প্রশ্ন যে স্যার কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে প্রক্টরের পদকে যদি তাকে অপরাধী দিতে হয়, মানে প্রক্টোরিয়াল বডিকে অপরাধী দিতে হলে এটা অনেক একটা স্ট্রাকচারাল প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। এটা একটা বিশাল লম্বা বিষয়। কিন্তু প্রক্টর স্যার বলছেন, ডিসি স্যার বললে উনি নিজেই রিজাইন করবেন, অর্থাৎ আমাদের এটার মধ্যে দিয়ে যাইতে হচ্ছে না। দারুণ দারুণ। প্রক্টর স্যার রিজাইন করে ফেলুক, কারণ আমাদের কষ্ট, আপনার কষ্ট, আপনার কষ্ট, আমাদের কারো কোনো কষ্ট করছে না। হ্যাঁ, আমাদের চাওয়া, আমরা অনেক কষ্ট করেছি। উই লাভ ইউ মোর। সবাই এখানে সেদিনের পর থেকে 12 মের পর থেকে এখন পর্যন্ত আমাদের দাবি একটাই যে ধর্ষককে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে, এবং না হলে যদি তারা ব্যর্থ হয় প্রক্টর পদত্যাগ করবে। এবং গতকাল মানে রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি। ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই, বরং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন। তো এখন আমাদের বর্তমান কর্মসূচি, আমরা বর্তমান প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে রেজিস্ট্রার মানে প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। আমরা রেজিস্ট্রার বিল্ডিং অবরোধ করব। এটাই আমাদের আপাতত কাজের আপডেট। এরপরেও আমরা নিজের একটু আলোচনা করি, দেখি, আর যদি কোনো আপডেট থাকে সেটা জানাই দেওয়া হবে সবাইকে। আচ্ছা, আমাদের গতকালকে রাতে আমাদের মেয়েদের একটা সাধারণ সভা ছিল। সেই সভাতে আমরা ডিসিশন নিয়ে, আমরা মোটামুটি 50 জন মতো মেয়ে ছিলাম, আমরা ডিসিশন নিয়ে যে আমরা যেহেতু আমাদের আলটিমেটামের 48 ঘন্টা ফুরিয়ে আসছে এবং এই প্রেক্ষিতে আমাদের যে অভিভাবক ক্যাম্পাসে ডিসি স্যারের সাথে আমাদের কথা বলা দরকার এবং তিনি এই বিষয়ে কী করছেন এবং 48 ঘন্টা পেরিয়ে গেলে পদত্যাগ করবেন কিনা এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আমরা সেই বিষয়ে জবাবদিহি চাইতে আমরা মিছিল নিয়ে ভিসি বাসভবন অভিমুখে যাই এবং সেখানে ভিসি স্যার মোটামুটি আধা ঘন্টা পর আমরা যাওয়ার আধা ঘন্টা পরের মধ্যে আসেন এবং এসে তিনি আমাদেরকে মূলত মিথ্যা কথা বলেন। তার বাসায় পুরোটা সময় প্রক্টর ছিলেন। আমরা এই কিছুক্ষণ আগ পর্যন্ত সেখানে অবস্থান করেছি, সকাল 8টা-9টা পর্যন্ত, এবং সেখানে প্রক্টর পুরোটা সময় থাকা সত্ত্বেও তিনি বেরিয়ে আসেন ভোর 5টার সময় এবং পুরোটা সময় ভিসি স্যার আমাদের বলেন তিনি জানেন না প্রক্টর স্যার কোথায় আছেন। এই মিথ্যাচারিতার পর প্রক্টর স্যার যখন আসেন, আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের দাবির মুখে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির মুখে প্রক্টর বলবেন যে তিনি লজ্জিত যে তার 18 মাসের এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার 18 মাসের এই সময়ের মধ্যে ক্যাম্পাসে যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। এটা স্বীকার করে, এই দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন এবং তিনি গতকালকে সম্পূর্ণ নির্লজ্জতার প্রমাণ দিয়েছেন। তিনি পদত্যাগটা করেন নাই, তিনি উল্টা বলেছেন, তিনি ডিরেক্টলি বলেছেন আমি কোনো ভুল করিনি এবং জাহাঙ্গীরনগর কখনো ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করে না এবং এই ধরনের মিথ্যাচার, এই ধরনের ভিত্তিহীন কথা বলা, এই ধরনের কথা বলে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চাওয়া বা নিজের দায় এড়িয়ে যাওয়া, এগুলো একজন প্রক্টরের কাছে কোনোভাবেই কাম্য না। আমরা আমাদের প্রক্টরের পদত্যাগের দাবি সহ যে 6টি দাবি দিয়েছিলাম, যার মধ্যে প্রথমটি ছিল যে আসামিকে গ্রেফতার করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, সেটিও করতে তারা ব্যর্থ হয়েছেন। এই জন্য আমরা গতকালকে রাত থেকে এই পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়ে সেখানে অবস্থান করেছিলাম এবং প্রক্টর এই কিছুক্ষণ আগ পর্যন্ত পদত্যাগ করেন নাই এবং তিনি করবেনও না বলেছেন। আমরা এখনো মাঠেই থাকবো। আমরা গতকালকে রাত থেকে অবস্থান কর্মসূচি পালনের পর আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমাদের আজকে আবার মিছিল আছে এবং এর পরবর্তী কর্মসূচি আমরা আজকের মধ্যে যদি সবার এনার্জি হয় কিছু আমরা গ্যাদার করতে পারি আমরা